বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখন আমরা পুরো HTML আর PHP এর সমন্বয় করব, ঠিক আছে। যেমন আমি এখানে একটা বোল্ড ট্যাগ দিলাম, ঠিক আছে। হ্যাঁ, আমি এইরকমভাবে আমি যে HTML এর হেড ট্যাগ বডি ট্যাগ ছিল সব কিছু মনে আছে, এইগুলো নিয়ে চলে আসবো। যেমন HTML হেড বডি ঠিক আছে। HTML শুরু, HTML শেষ। এখানে দেখেন সব ডিলিট করে দিয়ে ক্লিয়ার করতেছি। HTML শেষ, বডি ওইখানে শুরু হয়েছে, এখানে শেষ। ক্লাস লাইব্রেরি আপাতত দিলাম না, এখানে ক্লাস লাইব্রেরি দিলেও ঠিক হুবহু সেরকম কালার আসবে, বুঝছেন সুলাইমান ভাই? আগের মতো, হ্যাঁ আগের দিনের মতোই। আমি এখানে আইকনের কোডটা রাখলাম। হ্যাঁ, HTML হেড বডি, ঠিক আছে। সুলাইমান হোসেন বিডি হামদুন সফট, SAMDUN হামদুন সফট, ঠিক আছে। আচ্ছা দেখেন এবার যা তাই আসবে, কোনো কিছু তো আমরা চেঞ্জ করিনি, করছি শুধু দেখছেন এই যে টাইটেলটা চলে আসছে, ছবিটা চলে আসছে। ছবিটা ওইখানে ইমেজ ফোল্ডার ছিল, কি ইমেজ ফোল্ডার তো এখানে ছিল না, ইমেজ ফোল্ডার চলে আসলো যে, আচ্ছা ওই কপি করা ছিল বোধহয়, ওইটাই আসছে। আচ্ছা, আমরা ইমেজ ফোল্ডারটাকে কপি করে রেখে দিই, ওই আগের দিন ক্যাশ থাকে আর কি, ঠিক আছে। ক্যাশ মেমোরিতে আছে খুব সম্ভব। এই যে T2 টাইটেল ব্রেক্স যেটা, এটা আচ্ছা এবার দেখুন যে লিঙ্ক রিলেশন আইকন href is equal to RSSR, আসলে হবে ইমেজ ফোল্ডারের নাম IMAG ইমেজ, আর পিকচারের নাম title pics dot jpg, ঠিক আছে। টাইটেল পিক্স ডট জেপিজি এবার ঠিক আছে। আগেটা ক্যাশ মেমোরি থেকে আনছিল, এবার বাস্তবেই নিয়ে আসছে, ঠিক আছে। হ্যাঁ গেল। এবার আমরা মনে করেন যে বললাম না যে অনেক লজিক খাটানো যায়, সুলাইমান ভাইয়ের ফর লুপ তো মনে আছে হালকা, তাই না? হ্যাঁ, এইখানে ভেরিয়েবল লেখে ডলার সিম্বল দিয়ে, ওই মনে করেন যে আপনার সিতে কিন্তু কোনটা ইন্টিজার কোনটা ফ্লোট এত কিছু বলে দেওয়া লাগতো, তাই না? এইখানে এত কিছু বলে দেওয়ার দরকার নেই, আপনি $i is equal to 60, ঠিক আছে। $i is equal to 60, হ্যাঁ, আর $j is equal to 50, ঠিক আছে। $total is equal to $j plus $i, ঠিক আছে। এখন প্রিন্ট করব কি দিয়ে? আমি টোটালকে প্রিন্ট করব, তাই না? ইকো ডলার ভেরিয়েবল হলে আবার কোটেশনের ভিতর দেওয়া লাগবে না, বুঝছেন? ভেরিয়েবল কোটেশনে দেওয়া লাগবে না, ক্যারেক্টার দিতে হবে। হ্যাঁ, ক্যারেক্টার স্ট্রিং যেগুলো আছে, যেমন এই যে HTML এর যে কোডটা, এটাকেও স্ট্রিং হিসেবে বিবেচনা করছে, পুরো ওটার ভিতরে দিয়ে দিছি, ঠিক আছে। PHP যে অ্যাপাচি সার্ভার আছে, এটা পুরো এটারে এক্সিকিউট করে এনে ব্রাউজারে ফালাই দেয়, পরে ব্রাউজার দেখে দেখে বোঝে। আগের দিন যেমন আমাদের কম্পিউটার থেকে রান হয়েছিল না, ক্লিক করলেই HTML ফাইল, এটাও যখন এরকম PHP রান হওয়ার পরে সার্ভারে এনে ব্রাউজারে ফালাই দেয়, তখন ওই HTML এর মতোই রান করা শুরু করে, ঠিক আছে। এই যে এবার আমরা দেখি। আচ্ছা, তো আমরা এখানে শুধু টোটাল ছাপাইলে কেমন দেখা যায়? আচ্ছা ঠিক আছে, শুধু টোটাল দেখেন কিভাবে ছাপাই। 110, ঠিক আছে।
তো এখানে তো একটু আমরা ঠিক করে ফরমেশন করি একটু, হ্যাঁ যেমন ডট দিয়ে হলো স্ট্রিং কনক্যাট, মানে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে দেয়। 110টাও তো একটা স্ট্রিং প্রিন্ট করার পরে, যদিও ভেরিয়েবল। আর ভিতরে লিখবো টোটাল ইজ ইকুয়াল টু, টোটাল ইজ ইকুয়াল টু, হ্যাঁ। আর সিতে নিউ লাইন \n দিলে ব্যাক নিচের একটা নতুন লাইনে যেত, ঠিক আছে। আর HTML এর তো এটা না, HTML এর কি আমার মনে নাই, ওই PHP এর কি এটা আমার মনে নাই, তবে HTML এর br ট্যাগ, ঠিক আছে, লাইন ব্রেক এই ট্যাগটা দিয়েই নতুন লাইনে চলে যাচ্ছে। অথবা p ট্যাগ আপনি যেটা দেন, p ট্যাগ দিলে এটা p দিলে একটা প্যারাগ্রাফ তৈরি হয়, প্যারাগ্রাফের মতো নতুন প্যারা। b ট্যাগের শেষ নাই, কিন্তু p ট্যাগের শেষ দিতে হয়। এই যে লাস্টে আবার যে যোগড়া দিয়ে দিলাম, সুলাইমান ভাই খেয়াল করেন, ঠিক আছে, বুঝতে পারলেন। পি ট্যাগ দিলাম আর একটা প্যারা হলো, বি আর দেওয়ার পরে এটা আপনাদের HTML তো কাজ হয়ে যায়, মানে দুটো তিনটা ব্রেক দিলে মানে হ্যাঁ আমি দিয়ে দেখালাম যে সবকিছু করা যায় এরকম ভাবে। এটা হলো HTML আর PHP এর সমন্বয়, ঠিক আছে। এখন আপনারা এই HTML-টা পুরো ঝালাই করা লাগবে, HTML-টা, ঠিক আছে। আর PHP এর পরে ইফ কন্ডিশন, লুপ কন্ডিশন, ফর মানে লুপিং যেগুলো আছে, হোয়াইল লুপ, ফর লুপ, ইফের যে কন্ডিশনগুলো আছে, ইফ দিয়ে যারা করে আর কি কন্ডিশন দিয়ে, এই জিনিসগুলো প্লাস MySQL এর সাথে কানেকশন, এগুলো দেখানো হবে ইনশাআল্লাহ।